আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মঞ্চে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু। বিক্ষোভকারীদের তৎপরতা সম্পর্কে জানতে চাই, তারা কি বলছেন? তাদের দাবি কি একটাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? সামগ্রিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন? আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃত্বে যে বিক্ষোভ সমাবেশ চলছে সেটি কিন্তু জুমার নামাজের পরপর এখানে শুরু হয়। বিভিন্ন যে সকল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে কিন্তু আহ্বানের ডাক দিয়েছিলেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এনসিপি যে হাসনাত আবদুল্লাহ তিনি। এরপর কিন্তু এই দুপুরে জুমার নামাজের পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই বিক্ষোভ সমাবেশটি এখন পর্যন্ত চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা বক্তব্য দিচ্ছিলেন কিছুক্ষণ আগে। এই মুহূর্তে কিন্তু নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তারা যদি জোরালোভাবে বলছেন যে আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, যতক্ষণ পর্যন্ত এই সংগঠনকে নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা অব্যাহত রাখবেন। এই দাবিটা কিন্তু তারা জোরালোভাবেই বলছেন এবং এই দাবিকেই তারা প্রাধান্য দিচ্ছেন। তার পাশাপাশি আরও যেসব দাবিগুলো তুলছেন যে জুলাই অভ্যুত্থানের সময় যে সকল মানুষ শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদের যে বিচার সেই বিচার এখনো দৃশ্যমান হচ্ছে না, সেই বিচার দৃশ্যমান করতে হবে। নানা দাবিতে কিন্তু তারা এই আন্দোলন এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 5টি ট্রাকে তারা কিন্তু এই মঞ্চটি তৈরি করেছেন। এই নেতৃত্বে রয়েছেন তরুণদের যে সংগঠন এনসিপির নেতৃবৃন্দ। তবে তাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম দক্ষিণের সেক্রেটারি মাসুদ তিনি কিন্তু সকালে এসেছিলেন এবং এরপর পরে ইসলামিক যে সকল দলগুলো রয়েছে তারাও কিন্তু সংহতি জানিয়ে এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। বাংলাদেশ খেলাফতে মজলিস এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে অবস্থান করছেন এবং একের পর এক কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। প্রত্যেকের কণ্ঠে যে বিষয়টি উঠে আসছে তাদের যে দাবি, যেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে কিন্তু তারা যে 5টি ট্রাকে মঞ্চ তৈরি করে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন এবং প্রচণ্ড রৌদ্রের মধ্যে যে সকল নেতাকর্মী তারা রয়েছেন এই দলগুলো তারা কিন্তু এখানে ধৈর্য সহকারে তাদের আন্দোলন অব্যাহত রাখছেন। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনের যে নিরাপত্তা সেই নিরাপত্তার চাদরে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। অপু, একদম জানতে পারলাম আপনার কাছ থেকে। আরেক সহকর্মী সেখানে অবস্থান করছেন, তার কাছ থেকে একটু জানতে চাই। ফরহাদুজ্জামান আছেন সেখানে। ফরহাদুজ্জামান সহকর্মী অপু জানাচ্ছিলেন যে সেখানকার মঞ্চ থেকে শুরু করে সামনের অবস্থা আমরা চিত্র দেখছিলাম। আপনি যেখানে রয়েছেন সেখানকার চিত্র জানতে চাই। সম্ভব হলে সেখানে যারা আছেন, যারা আন্দোলনে, তাদের বক্তব্য যদি জানা সম্ভব হয় জানতে চাই তাদের কথা। ধন্যবাদ। যদিও আমি আপনাদের প্রশ্ন শুনতে পাইনি, আপনি জানেন যে আজকে গতকালকে রাত 10টা থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তাদের বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছে এনসিপি, পাশাপাশি বিভিন্ন ইসলামিক দল এবং জামাত, এবি পার্টি সহ আজকে আমরা দেখেছি ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু যোগ দিয়েছে। জুমার নামাজের পর তারা নামাজ পড়ে মিছিল নিয়ে কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছেন। গতকাল পর্যন্ত আজকে পর্যন্ত তারা যমুনার সামনে ছিল, যদিও 10টার পরে তারা এই সার্ক ফোয়ারার মোড়ে তারা এসেছেন, এই ফোয়ারার মোড়ে তারা এসেছেন, তারা এখানে জড়ো হয়েছেন। আমরা জানতে পেরেছি তারা বিভিন্ন দাবি সহ কিন্তু আজকে এই আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তাদের যে বিচার সেই বিচারের দাবিতে কিন্তু তারা এসেছেন এবং এই সাথে কিন্তু বিভিন্ন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এখনও গ্রেপ্তার হয় নাই তাদেরও কিন্তু তারা গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আজকে যদিও প্রচণ্ড গরম, সে কারণে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্যানন স্প্রে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ওয়াসার গাড়ি নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি যে রাস্তার পাশে যে রমনা পার্ক রয়েছে সেখানেও কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে। এখন পর্যন্ত আমরা আরও কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে এখানে আমরা হেফাজতের কর্মীরা কিন্তু এসেছেন, জামাতের কর্মীরাও কিন্তু এসেছেন। এই মূলত তাদের আজকে বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা এসেছেন। তারা এই হেফাজতের নেতাকর্মীরা জানিয়েছেন যে তাদের নামে যে মামলা, তারা সেই মামলাও কিন্তু যেন প্রত্যাহার হয়, সেই প্রত্যাহারেরই কিন্তু দাবি জানিয়েছেন। আমরা মিন্টু রোডের যে পাশে সেখানেই কিন্তু অবস্থান করছি।
এখানে কিন্তু তারা জুম্মার নামাজ আদায় করেছেন এবং ইনকিলাব মঞ্চ, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু আমরা জানতে পেরেছি তারা যোগ দিয়েছেন এবং সাধারণ জনগণ যারা আছেন তারাও কিন্তু যোগ দিয়েছেন। এখানে যারা সংগঠক ছিল এনসিপি নেতাকর্মী তারাও কিন্তু জানিয়েছেন যে নানামত দল ও ফ্যাসিবাদ বিরোধী সব মানুষকে নিয়ে তারা আজকে এই সমাবেশের অবস্থান নিয়েছেন এবং তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু ঘরে ফিরবেন না, এমনটি কিন্তু জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা এখানে বেশ কয়েকজন মুসল্লির সাথে কথা বলছি, তারাও কিন্তু আমাদের এই কথা জানিয়েছেন। আপনি একটু বলবেন যে আজকে আপনারা এখানে কি দাবি নিয়ে কেন এসেছেন? আমরা এখানে এসেছি এই গণহত্যাকারী আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশে যে নৈরাজ্য চালিয়েছে, জুলুম, হত্যা, খুন, গুম, ধর্ষণের একটি নৈরাজ্য সৃষ্টি করেছিল। আমরা এই 24 জুলাইয়ে আমরা রক্ত দিয়ে, আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে এবং হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে যে স্বাধীনতা এনেছে, এই স্বাধীনতার পরবর্তীতে এখন আমরা দেখতেছি যে বর্তমানে এই আওয়ামী লীগের যে বিচার নিশ্চিত হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ কিন্তু তারা বলছেন যে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে তাদের রাজনৈতিক যে নৈতিকতা হারিয়েছেন সেটা কিন্তু তারা আর রাজনীতি করতে পারবেন না। এখন পর্যন্ত আমার কাছে ইন্টারকন্টিনেন্টালের পাশ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। রেদওয়ান জি, দুটো বিষয়, একটা হচ্ছে আওয়ামী লীগের বিচারের দাবি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।